মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যকর মন্তব্য। তিনি বলেছেন, আমি যুদ্ধ থামাতে পারি, আমি শান্তি আনতে জানি। এই মন্তব্যের পরই তিনি ঘোষণা করলেন গাজায় যুদ্ধ শেষ। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য ট্রাম্প এখন ইসরায়েলে। এয়ারফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন যুদ্ধবিরতি টিকবে এবং গাজার জন্য দ্রুত একটি শান্তি পর্ষদ বা বোর্ড অব পিস গঠন করা হবে। ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মধ্যস্থতাকারী দেশ কাতারের ভূমিকার প্রশংসা করেন। ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে গত শুক্রবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তিতে হামাস ২৮ জন মৃত বন্দীর দেহাবশেষ এবং জীবিত বন্দীদের মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দী এবং আটক প্রায় ১৭০০ জন গাজাবাসীকে মুক্তি দেবে। একই সঙ্গে গাজায় ত্রাণের পরিমাণও বাড়ানো হবে। আজ স্থানীয় সময় দুপুর নাগাদ বন্দীদের মুক্তির সময়সীমা শেষ হবে। এরপর ট্রাম্প মিশরে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন, যার লক্ষ্য গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করা। ট্রাম্পের বিশ্বাস, গাজা আগামী কয়েক দশকে একটি অলৌকিক জায়গা হয়ে উঠবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।